ভারতে যে হামলা চালিয়েছে বা বলা যেতে পারে যে প্রত্যাঘাত করেছে, সেই প্রত্যাঘাতে স্পষ্ট দেখা যাচ্ছে নূর খান এয়ারবেস স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে নূর খান এয়ারবেসের কোনো অস্তিত্বই নেই। আর রানওয়ে টানওয়ে সব গেছে। পাকিস্তান এতদিন মানছিল না, শেষমেশ পাকিস্তান মানছে। শাহবাজ শরীফ বলছেন সেদিন নাকি রাত 2:30টার সময় আসিম মুনির তাকে ফোন করেছিল এবং ফোন করে জানিয়েছিল যে হ্যাঁ, নূর খান এয়ারবেস প্রায় ধ্বংস হয়ে গেছে। মৈত্রী, এতদিন পরে এখন শাহবাজ শরীফের এই স্টেটমেন্ট কি মনে হচ্ছে? এবার সত্যি ধামাচাপা দেওয়ার আর উপায় নেই, নাকি কোথাও একটা চাপ তৈরি হচ্ছে, আন্তর্জাতিক মহলে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে? দেখো, পাকিস্তানের তরফ থেকে ইনিশিয়ালি যেটা চেষ্টা করা হয়েছিল যে তাদের মানুষদেরকে বোঝানো যে পাকিস্তান আদতে দুর্মুষ হয়নি, এবং উল্টে পাকিস্তানই ভারতকে এই পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যাতে সিজফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতির জন্য ভারতকে আবেদন করতে হয়। এই ধরনের একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু ভারতের তরফ থেকে একের পর এক যে প্রমাণ দেওয়া হয়েছে সেই প্রমাণের জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের মানুষও এবার বুঝে গিয়েছেন যে পাকিস্তানের এই যে সরকার, তাদের পিএম শাহবাজ শরীফ এবং তাদের সেনার প্রধান, তারা যে ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছেন এবং একাধিক জায়গা যে ভারতের হামলায় একেবারে দুর্মুষ হয়ে গিয়েছে সেটা তারা বুঝতে পেরেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবার সত্যি স্বীকার না করায় তাদের কোনো উপায় নেই। কারণ নূর খান এয়ারবেসের কথা এর আগেও যতবার উঠেছে, যখন ভারতের তরফ থেকে প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে স্যাটেলাইট ইমেজের, তারপরেও কিন্তু পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে যে তারা অ্যাটাক করার চেষ্টা করেছিল, ভারত কিন্তু সেরকম কিছু করতে পারেনি। কিন্তু শাহবাজ শরীফের এই সাম্প্রতিক বক্তব্যই কিন্তু প্রকাশ করে দিচ্ছে যে আদতে ভারত কতটা ক্ষয়ক্ষতি করেছে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল যে ফোরামের যে চাপ রয়েছে সেটা তো পাকিস্তানের ওপর রয়েছেই। ফলে সব মিলিয়ে ঘরে এবং বাইরে জোড়া চাপের মুখেই কিন্তু শাহবাজ শরীফের এই ভোল বদল বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অতনু, ধন্যবাদ মৈত্রী। তো পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মেনে নিচ্ছেন নূর খান এয়ারবেস একেবারে গুড়িয়ে গেছে, আর রাত 2:30টার সময়ই নাকি তিনি জানতে পেরেছিলেন, অর্থাৎ এয়ার স্ট্রাইকের ঠিক পরেই তিনি জানতে পেরেছিলেন। আর তাকে জানানো হয়েছিল, সেনা প্রধান জানিয়েছিল। আসিম মুনির রাত্রিবেলায় পাক প্রধানমন্ত্রীকে ঘুম থেকে তুলে ফোনে তাকে জানায় যে নূর খান এয়ারবেস বলে আর কিছু অবশিষ্ট নেই। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपा सलार जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করছিলাম বা জানতে চাইছিলাম যে আন্তর্জাতিক চাপ কতটা রয়েছে, নাকি এটা কোনো কূটনীতিক দিক, কি কারণে এতদিন পরে পাক প্রধানমন্ত্রী সবার সামনে মেনে নিলেন নূর খান এয়ারবেস ধ্বংস হয়ে গেছে। একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তান কোনোদিনই বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয়। আমরা আগেও এটা দেখেছি, আমরা যখন আগ্রা চুক্তি করেছি, আমরা যখন সমঝোতা এক্সপ্রেস করেছি, আমরা যখন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রচেষ্টা করেছি, আগ্রায় এসে খেলা দেখানো হয়েছে, তারপরেও তারা কারগিল যুদ্ধ করেছিল। তাহলে এরা স্বীকার করুক যে সন্ত্রাসবাদী আছে, তারপরে স্বীকার করে এই সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য প্রয়োজন হলে ভারতের সাহায্য নিই। তারা চিরকালই অবিশ্বাসযোগ্য একটা রাষ্ট্র, এবং সারাদিন বলবে যদি একটা রাষ্ট্র বলে যায় সেটা হচ্ছে পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুর শুরু হয়ে যাওয়ার পর 9 তারিখ আর 10 তারিখ লাগাতার পাক ড্রোন হামলা চালিয়েছে আমাদের দেশে, কিন্তু কোনোটাই সফল হয়নি। তার কারণ আমরা এতদিন ধরে বলে আসছি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা। এয়ার ডিফেন্স সিস্টেমের আরও একটা নামের কথা আপনাদের জানিয়ে রাখি, আকাশ তীর। একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, একটি অটোমেটিক সিস্টেম। এই সিস্টেম কিভাবে কাজ করে, আকাশ তীর কীভাবে কাজ করে, বিভিন্ন রাডার সিস্টেম, সেন্সার এবং যোগাযোগ প্রযুক্তিও নিজেই ব্যবহার করতে পারে, এবং সেই প্রযুক্তির মাধ্যমে যে ক্ষেপণাস্ত্র বা ড্রোন আসছে আমাদের আকাশসীমার মধ্যে, তার যাবতীয় ডিটেল সব তথ্য সে সংগ্রহ করে ফেলতে পারে, এবং তারপর সে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয়। আকাশ তীর নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় কখন, কোথায়, কিভাবে প্রত্যাঘাত করতে হবে। বলা হচ্ছে আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক এই আকাশ তীর।
আকাশ মিসাইল সিস্টেমটা আছে, এটা হলো মিডিয়াম রেঞ্জের জন্য। এটাকে আমরা পুরো ইন্টিগ্রেট করে দিয়েছি। ব্রিগেড লেভেলের যে ইম্পর্টেন্ট লোকেশনকে কভার করার জন্য আমাদের কাছে থাকে জুম গানস বা তার থেকে বড় শিল্কা গানস, এইগুলোকে পুরো ইন্টিগ্রেট করেছে। মানে ড্রোনস এর পর ড্রোনস সোয়ান ওরা বলছে পাঠিয়ে দিয়েছে এখানে। তার মানে ওইগুলোকে তো আর এত বড় বড় মিসাইল S-400 ট্যাকেল করতে যাবে না। ওখানে আমাদের ছোট ছোট ওয়েপন্স দিয়ে যেটাকে পুরো একটা এয়ার ডিফেন্স সিস্টেম গ্রিডে ফেলে ট্যাকেল করা হয়েছে। এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট, আর এটা অনেক বড় কাজ। এটা হয়তো দুনিয়াতে কোথাও হয়নি, মানে সেকেন্ড টু নান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এই যে আত্মনির্ভর ভারতে যে কাজটা হয়েছে যে ইনিশিয়েটিভে, তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। That was 83, and 1984, the name of the missile was given as the Akash. In the beginning, it was only a medium-range surface-to-air missile system. The Air Force and Army told it should be a multi-target handling surface-to-air missile system. That means the enemy will send maybe 4 aircraft, 6 aircraft, 8 aircraft. You should be able to annihilate all the 8 simultaneously. So that's a tall order. So radar has to be customized, specially made. So it should have a lot of beam agility. It's called beam agility. The electronic beam should be switching tuck, 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 left, right, up, down at a very, very fast speed so that you don't miss any target. বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের গ্রাম বেরুবাড়ি, জলপাইগুড়ি। তো বেরুবাড়ির মানুষ হঠাৎ করে খুব ঘাবড়ে গিয়েছেন। দেখছেন একদম সীমান্ত পারে অনেক বস্তা পড়ে রয়েছে, আর সেই বস্তাগুলোর ভিতরে রং বেরঙের জুতো, নতুন জুতো, অনেক জুতো, অনেক। এর মধ্যে অন্য কোনো চক্রান্ত নেই তো, অন্য কোনো ছক নেই তো? ওই জুতো, সেই জুতো যদি কেউ হাত দেয়, জুতো বৃষ্টিস মোখানো নেই তো? বুঝে উঠতে পারছেন না তারা। বস্তায় বস্তায় রাস্তার সাইডে জুতা ফেলানো আছে, নতুন জুতা। সেই জুতাগুলো কে ফেললো, কারা ফেললো, কোথা থেকে আসলো, এটা কেউ জানি না। তবে জানি না এটা কি উপায়ে ফেলছে। এখন এই জুতাগুলো যদি কেউ পরে আবার অসুস্থ হয়ে যায় নাকি জানি না। গ্রাম পঞ্চায়েত হচ্ছে একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল। কেউ রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে এনে ফেলে দিতে পারে। শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, এই ছবি দেখতে দেখতে একটা সম্ভাবনার কথা মাথায় এলো আমার। এটা কি চিহ্নিত পাচারকারীদের যে রুট, সেই রুটের মধ্যে পড়ে? মানে এমনও তো হতে পারে যে বিএসএফ এর তারাকে কেউ হয়তো ওপাশ থেকে এপাশে জুতো পাচার করছিল, রাশি রাশি জুতো পাচার করছিল, সেই বস্তাগুলো ফেলে রেখে চলে গেছে। দেখো, সীমান্ত দিয়ে কিন্তু পাচার হয়, তবে এই সীমান্তে বড়সড় কোনো রকম পাচারের ঘটনা কিন্তু সাম্প্রতিক সময় কোনো নজির নেই। কারণ গোটা এলাকাটা কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরা রয়েছে, কারণ এটি বেরুবাড়ি এলাকা। এই এলাকা দিয়ে সীমান্তে পাচারের সম্প্রতি কোনো নজির নেই। সেই কারণে কিন্তু গোটা ঘটনা একটা রহস্য তৈরি হয়েছে। মনে করা হচ্ছে যদি কেউ চুরি করে নিয়ে এই জুতোগুলো নিয়ে যায় এই গ্রামকে, কিন্তু এই গ্রামকে কেন এনে তারা গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখবে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কারণ উদ্দেশ্য নিয়েও প্রশ্ন রয়েছে একাধিক। কারণ গ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু বস্তায় বস্তায় ফেলে রাখা হয়েছে জুতো, সবকটি নতুন জুতো। এবং সেই কারণে কিন্তু এই যে জুতোগুলো নিয়ে আসা হয়েছে তার উদ্দেশ্য নিয়ে কিন্তু রীতিমতন আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তাদের মনে হচ্ছে যে এই এলাকা দিয়ে যদি কোনো চোরা কারবারিরাও যদি এটা নিয়ে যান, তাহলে নির্দিষ্ট একটি জায়গায় হয়তো তারা ফেলে রেখে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে 12টি জায়গা থেকে 12 বস্তা জুতো উদ্ধার হয়েছে, প্রচুর সংখ্যায় জুতো। এবং সেইগুলো জুতো কিন্তু অনেকে তাদের বাড়িতে নিয়ে গেছেন, বিভিন্ন মাপের জুতো এবং নতুন জুতো। সেইগুলো কে এখানে বিভিন্ন এলাকায়, মানে গ্রামের সীমান্ত গ্রামের কখনো চা বাগান দেখা যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে চাষের ক্ষেত, সেই সব এলাকায় কিন্তু এই জুতোগুলোকে ফেলে রাখা হয়েছে। সেই কারণে কিন্তু গ্রামবাসীরা মনে করছেন কোনো উদ্দেশ্য নিয়ে এই জুতোগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। কারণ এখান থেকে কিছুটা দূরে রয়েছে বেরুবাড়ি সীমান্ত, যেটা এই নগর বেরুবাড়ি সীমান্ত থেকে, সেই এলাকা থেকে কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা তো হবে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই গ্রামের মধ্যে যদি কেউ দেখে এরকম বিভিন্ন জায়গায় বস্তা বস্তা নতুন জুতো পড়ে রয়েছে, তাহলে টেনশন তো বাড়বেই। কে কি উদ্দেশ্যে এখানে এনে ফেলেছে তা নিয়ে তো টেনশন হবেই। আমাদের গ্রামে জুতা ফেলাচ্ছে, যেখানে সেখানে জুতা ফেলাচ্ছে। জুতাগুলো কোথা থেকে আসতেছে সবাই আতঙ্কের মধ্যে আছে। কতগুলো জায়গায় ফেলছে? অনেক জায়গায় নতুন জুতা। হ্যাঁ, নতুন পুরানা। এখানে তো বাংলাদেশ সীমানায় আছে, সবাই তো বাচ্চা কাচ্চা আছে, সবাই যে বাচ্চা কাচ্চা আতঙ্কের মধ্যে আছে।